তরাই ব্রাঞ্চ ইন্ডিয়া টি অ্যাসোসিয়েশনের ৬২তম বার্ষিক সভা অনুষ্ঠিত হল বাগডোগরা ব্যাংডুবি টিবিআইটিএতে। এদিন সভায় বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়। সভায় চায়ের উৎপাদনশীলতা বৃদ্ধি কিভাবে হবে তা নিয়ে জোর দিয়ে আলোচনা করা হয়েছে। এই বছরে চায়ের দাম বৃদ্ধি হয়নি, বরং খরচ বৃদ্ধি হয়েছে। মজুরি খরচা বৃদ্ধি পেয়েছে, যা বিগত বছরে কখনো হয়নি মত ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের। চায়ের এই অবস্থা নিয়ে সকল মালিক সহ বিভিন্ন মহল চিন্তিত। এই অবস্থায় চায়ের পরিস্থিতি থাকলে ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। কম দামে নেপালের চা ভারতে প্রবেশ করায় দার্জিলিং চায়ের ওপর প্রভাব পড়ছে। এমনিতেই খরচ বেশি ও আবহাওয়ায় দার্জিলিং চায়ের সমস্যা হচ্ছে, তার উপর বাইরের চা কম দামে আসায় আরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা জানান। এই বিষয়ে আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। সঙ্গে সুদহীন লোনের মাধ্যমে সহায়তা করলে মালিকপক্ষের সুবিধা হবে। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অতুল আস্তানা, সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা, টিবিআইটি এর চেয়ারম্যান এস.কে. গুপ্তা, সভাপতি রানা দে সহ অন্যান্যরা। এই গত এক বছর আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জিং ইয়ার গেছে। কেন, একদিকে খরচা প্রচুর বৃদ্ধি পেয়েছে, প্রোডাকশন কম, দামও কম। সাধারণত যখন প্রোডাকশন কম থাকে দামটা একটু বাড়ে, কিন্তু এটা একটা এমনই বছর যে অনেক বছরের মধ্যে এমনি বছর আমরা পাইনি যেখানে দাম, প্রোডাকশন দুটোই কম একদিকে, আর খরচা অনেক বেড়ে গেছে। আপনি যদি গত 10 বছরের আমাদের চায়ের দামের ট্রেন্ড দেখা যায়, দেখবেন 4.5% CAGR কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে দাম বেড়েছে। অথচ ইনপুট কস্ট, সেটা ফার্টিলাইজার হোক, ডিজেল হোক, অন্য যেগুলো আমাদের সামগ্রী লাগে চায়, কয়লা, প্রত্যেকটা আইটেমের দাম, ইলেকট্রিসিটি ইনক্লুডেড, 12%, 10 থেকে 12% বৃদ্ধি পেয়েছে CAGR। ওতে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, এবং এই গ্যাপ হওয়ার দরুন যেই বাগানগুলো বড় বাগান, বিশেষ করে যেখানে ওভারহেড কস্ট অনেক বেশি। আজকে আপনারা জানেন যে 50% চা অর্গানাইজ সেক্টর প্রডিউস করে, 50% চা বটলিভ এবং স্মল ব্রুয়ার সেক্টর থেকে আসে। অর্গানাইজ সেক্টরে যেহেতু আমাদের রেসিডেন্ট ওয়ার্কফোর্স আছে, আমাদের ওপরে অনেক রকমের ইম্পোজিশনস আছে, প্লান্টেশন লেবার অ্যাক্ট বলুন এবং অন্য ইত্যাদি লেজিসলেটিভ ইন্টেন্স আছে, আমাদের খরচাটা অনেক বেশি, ওভারহেড কস্ট অনেক বেশি। ওতে একই বাজারে যেই দাম আমরা যখন চা বিক্রি করতে যাচ্ছি, আমাদের অসুবিধা এর জন্য হচ্ছে যে আমরা দাম পাচ্ছি না, অথচ খরচা বেড়ে যাচ্ছে, এবং তার ফলস্বরূপ আপনি দেখতে পাচ্ছেন তার একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাজারে। কিছু কিছু বাগান বন্ধ হয়ে গেছে, এবং এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা সরকারের কাছে আবেদন করেছি যে একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ কনসিডার করার জন্য টি ইন্ডাস্ট্রির জন্য। তার মধ্যে আমরা চেয়েছি যে একটা যেটা ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টারেস্ট সাবসিডি একটা যদি দেওয়া যেতে পারে। এগুলো আমরা গভর্নমেন্ট অফ আসাম দিচ্ছেন, আমরা সেইখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাছেও একই। তারপরে আজকে যদি ওভার সাপ্লাই থাকে বাজারে, ওভার সাপ্লাইয়ের একটা উপায় হচ্ছে কোয়ালিটিকে বৃদ্ধি দেওয়া, যেটা আমার চেয়ারম্যান এক্ষুনি আপনাদের বললেন। আর কোয়ালিটি যখন বৃদ্ধি পায়, আপনার পাতার হারটা ইয়েটা কমে যায়, সাইজটা কমে যায়, ওতে প্রোডাকশনটা অটোমেটিক্যালি কমে যায়। 2 নম্বর এক্সপোর্ট বাড়ানো, রফতানি বাড়ানো। রফতানি যদি বাড়াতে হয়, আমাদের অর্থোডক্স চা, যেটা পাতা চা, তার প্রোডাকশন বাড়াতে হবে। কেন, 60% বাজার এক্সপোর্ট ডিমান্ড হচ্ছে পাতা এবং গ্রিন টির। তো যে বাজারে গ্লোবালের মার্কেটে যখন আপনি বিক্রি করতে যাবেন, আপনার কাছে যদি ওই রকমের চা না থাকে, তো সেটা যদি করতে হয় সেটা করার খরচাও বেশি। এবং সেটার জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং স্টেট গভর্নমেন্টকে আমরা একটা রিকোয়েস্ট রেখেছি যে আপনারা যাতে প্রোডাক্ট মিক্স, যেটা আমরা বলি সিটিসি আর অর্থোডক্সের যাতে হারটা বাড়ানো যেতে পারে, আপনারা কিছু ইনসেন্টিভাইজ করুন। গভর্নমেন্ট অফ আসাম আজকে 10 টাকা করে পার কেজি অর্থোডক্স চা উৎপাদনের জন্য ইনসেন্টিভ দিচ্ছে ইন্ডাস্ট্রিকে।
তাহলে কি এই সরকার মানে রাজ্যের সরকার তাহলে কি কোনো সহায়তা করছেন আপনাদেরকে? সহায়তা করছেন, ওনারা দিয়েছেন আগে, অর্থনৈতিক ইনসেন্টিভ আগে দিয়েছেন, এমন ওনারা দেননি। আমরা বলেছি এই স্কিমটা, এবং আরেকটা হচ্ছে যে রিপ্লান্টেশন রিজুভিনেশন স্কিম। এই যে বাগানগুলো রিল্ড কমে যাচ্ছে, এবং যেটা আগে টি বোর্ডের একটা স্কিম ছিল যেখানে নতুন গাছ লাগাবার জন্য একটা সাবসিডি বলুন, অ্যাসিস্ট্যান্স বলুন, সেটা পাওয়া যেত। সেই স্কিমটা এই প্রেজেন্ট যেটা প্ল্যান পিরিয়ড চলছে সেইখানে সেটা ডিসকন্টিনিউ করা হয়েছে। আমরা আবেদন রেখেছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাতে সেটা আবার রেস্টোর করা হয়। টিবিআইটি এর 62nd AGM করলাম আমরা এখানে। আমাদের এখানে যারা ছিলেন আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন, আমাদের ITA ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার আতুল আস্তানা ছিলেন, সেক্রেটারি জেনারেল ITA মিস্টার অরিজিৎ রাহা ছিলেন, আর যারা বিভিন্ন ডিপার্টমেন্ট গভর্নমেন্টের অফিসার্সরা, তারপর আমাদের মেম্বার গার্ডেনের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবাই ছিলেন, প্রপার্টার্স ডিরেক্টর সব গার্ডেনই এখানে পার্টিসিপেট করেছে আজকে তরায়। একটা খুব হিউজ একটা গ্যাদারিং আপনারা যেটা নিজেও দেখতে পেরেছেন এখানে আজকে হয়েছে টিবিআইটিতে। তো আমাদের বিষয় আমরা কি তুলে ধরেছি বিগত বছরটায় কি করেছি, ওটা কর্মসূচি একটা নিয়ে আমরা ওটা একটা জানানো হয় মেম্বার্সদেরকে। তার মধ্যে সব রকম বিষয়টা নিয়ে উঠেছে। তো আমাদের চেয়ারম্যান যে আছেন এখানে মিস্টার MK সিং, উনি শানাসিস্তানের ম্যানেজার, উনি আমাদের টিবিআইটির চেয়ারম্যান। তো আপনি ইস্যু বলতে দেখুন, আমাদের জেনেরিক প্রমোশন অফ টি, আমাদেরকে টিটাকে প্রমোট করতে হবে। আমাদের পার ক্যাপিটা কনজামশন যা রয়েছে ওটাকে আমাদের এখন বাড়ানোর সময়, বাড়াতে হবে। তার জন্য টি বোর্ডকেও আমরা বলেছি যে কোনোভাবে যদি আপনারা আমাদের সঙ্গে অ্যাটাচ হতে চান, আমরা মোস্ট ওয়েলকাম। আমাদের চায়ের কনজামশন বাড়লে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেকটা ভালো জায়গায় পৌঁছাবে আশা করি। গভর্নমেন্টের আমাদের টি ট্যুরিজম নিয়ে একটা 2019-এর ভিত্তিতে একটা নোটিফিকেশনের ভিত্তিতে আমাদেরকে অ্যালাউ করা হয়েছে যে ট্যুরিজম বাগানে করার ব্যাপারটা। তাতে আমি ওয়েলকাম জানাই এই ব্যাপারটা। আরও দ্রুত গতিতে আমাদেরকে এটাকে আরও এক্সপেডাইট করতে হবে, প্রসেসটাকে করছে গভর্নমেন্ট। দে আর ভেরি মাচ সাপোর্টিং আস, টি ইন্ডাস্ট্রিকে আমাদেরকে সাপোর্ট করছে, কিন্তু আরও একটু দ্রুতগতিতে এটাকে আগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। আর ইতিমধ্যে আমাদের কিছু অ্যাপ্রুভালও এসছে। তারপর বিষয়টা আছে হলো একটা, তো আপনাকে জানালাম টি প্রমোশন। নেক্সট ইজ ইউর টি ট্যুরিজম। আমাদের গত বছরে প্রোডাকশন লাস্ট ইয়ার 22-এর তুলনায় সামান্য কিছু বেড়েছে, কিন্তু এই যে 2023-এ আমরা যেই আজকে আপনারা জানেন ওয়েজেস হয়ে গেছে 250। আপনার লাস্ট 3 বছরে আমরা 42% ওয়েজেস বাড়িয়েছি, 176 থেকে আজকে 250-তে আমরা দাঁড়িয়ে আছি।